জয় হিন্দ বন্ধুরা। টার্গেট ভারত, লক্ষ্য ভারতকে টুকরো করা, আর তারই জন্য সিঁদুর অভিযানে ব্যবহার করা চীনা যুদ্ধবিমান কিনতে এবার আগ্রহ হচ্ছে বাংলাদেশ। আর এটাকে নিয়ে পাকিস্তানের সঙ্গে বৈঠক সারল বাংলাদেশের প্রতিনিধি দল। হ্যাঁ বন্ধুরা, পাকিস্তানের সঙ্গে বায়ুসেনা স্তরের বৈঠকে চীনা JF-17 যুদ্ধবিমান কেনার ইঙ্গিত বাংলাদেশের। সরকার বদলের পর প্রতিরক্ষা সমীকরণ নিয়েও নজর রয়েছে ভারতের। হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন যে আজকের দিনে বাংলাদেশ পাকিস্তানের উদ্দেশ্য বা তাদের যে আইডিওলজি সেটা কিন্তু একটাই, যেটাই হোক। আর এই উদ্দেশ্যকে কায়েম বা বাস্তবায়িত করার জন্য তারা এবার পাকিস্তানের নামের চীনের তৈরি JF-17 বা থান্ডারকে কিনতে চলছে। দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রের নতুন ইঙ্গিত। ভারতের করা সিঁদুর অভিযান পরবর্তী সংঘাতে পাকিস্তানের ব্যবহৃত চীনা যুদ্ধবিমান কেনার বিষয়ে আগ্রহ দেখাতে চলেছে বাংলাদেশ, এমনটাই নাকি এবার দাবি করল পাক সংবাদ মাধ্যম। শেখ হাসিনা সরকার পতনের পর ইসলামাবাদের সঙ্গে ঢাকার সামরিক সম্পর্ক যে নতুন সমীকরণ দিকে এগোচ্ছে তারই ইঙ্গিত মিলল এবার দুই দেশের বায়ুসেনা প্রধানের সাম্প্রতিক বৈঠকে। আর এই বিষয়টির উপর নজর রাখছে ভারতও। আপনাদের বলে দিই, পাকিস্তানের প্রভাবশালী সংবাদপত্র ডন জানাচ্ছে চীনের সঙ্গে যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশের ইতিবাচক আলোচনা করছে। আপনাদের এটাও বলে দিই, গত কয়েক বছর ধরে কখনো বাংলাদেশ রাফেল ফাইটার জেট, কখনো আবার রাশিয়ার বাহুবলী ফাইটার জেট, কখনো আবার ইউরোপের তৈরি ইউরোপীয় টাইফুন, কখনো আবার আমেরিকার F-16 কে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছে বা তাদের মিডিয়াতে প্রকাশ হয়েছে, কিন্তু বাস্তবায়ন চিত্র আমরা কখনো হতেই দেখিনি। তবে আমাদের যেটা মনে হয় সেটা বাস্তবায়ন হতে দেখব চীনের তৈরি ভাঙড়ি মাল। যেটাই হোক, আপনাদের এটাও বলে দিই যে এই মুহূর্তে চীনের সঙ্গে যৌথভাবে তৈরি করা হয়েছে JF-17 থান্ডার, তৈরি চীনের, নাম পাকিস্তানের। যাই হোক, এই যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশ ইতিবাচক আলোচনা করছে। এই যুদ্ধবিমানটি 2025 সালে ভারতের সিঁদুর অভিযানে পরবর্তী সংঘাতের সময় পাকিস্তান ব্যবহার করেছিল বলে দাবি করে তারা। আর সেই প্রেক্ষাপটে এই সম্ভাব্য চুক্তিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রতিরক্ষা বিশ্লেষকেরা। পাক সংবাদ মাধ্যম সূত্রের খবর অনুসারে সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ সফরে যান বাংলাদেশের বায়ুসেনা প্রধান হাসান মাহমুদ খান। সেখানে তার সঙ্গে বৈঠক হয় পাকিস্তানের বায়ুসেনা প্রধান জাহির আহমেদ বাবার সাদু। মাহমুদ খানকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার দেওয়া হয়। আর ওই বৈঠকেই JF-17 যুদ্ধবিমান কেনার প্রসঙ্গ উঠে আসে বলে দাবি করা হয়েছে। শুধু বৈঠকই নয়, বাংলাদেশের প্রতিনিধি পাকিস্তানি বায়ুসেনার একাধিক ঘাঁটিও প্রদর্শন করেছে, যা থেকে প্রতিরক্ষা সহযোগিতা গভীর হওয়ার ইঙ্গিত মিলছে। তবে এই বিষয়ের ওপর বিশ্লেষকদের মত যে শেখ হাসিনার জামানায় বাংলাদেশের কূটনৈতিক ও সামরিক ক্ষেত্রে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক বজায় রেখেছিল। সন্ত্রাস দমন থেকে আঞ্চলিক স্থিতাবস্থা, বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ঢাকার সমন্বয় ছিল চোখে পড়ার মতো। কিন্তু সরকার বদলের পর পরিস্থিতি বদলেছে। 1971 সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্মৃতিকে ছাপিয়ে ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার প্রবণতা দেখা যাচ্ছে ঢাকার নীতিতে। এই সূত্রের দাবি অনুসারে ওই বৈঠকে কেবল যুদ্ধবিমান কেনা নয়, প্রশিক্ষণ, বায়ুসেনা ঘাঁটির পরিকাঠামো উন্নয়ন, এমনকি প্রযুক্তিগত সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে। পাকিস্তানের বায়ুসেনা প্রধান সিধু নাকি তার দপ্তরকে জানিয়েছে যে বাংলাদেশের বায়ুসেনাকেও প্রশিক্ষণ দিতে, এমনকি দ্রুত যুদ্ধবিমান সরবরাহে আগ্রহী ইসলামাবাদ। যদিও এই বিষয়ে এখনও ঢাকার তরফে আনুষ্ঠানিক কোনো ঘোষণা তো আসেনি, তবে এই সম্ভাব্য প্রতিরক্ষা সহযোগিতা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য কী প্রভাব ফেলতে পারে তা নিয়ে কূটনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। বিশেষত ভারত বাংলাদেশের সম্পর্কে ভবিষ্যৎ গতিপথ ও আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর নতুন করে আলোচনায় উঠে এসেছে। তবে যেটাই হোক, আমাদেরও টিট ফর ট্যাক নীতিতে চলা উচিত, বাকিটা বুদ্ধিমানের ইশারায় কাফি। এবার আপনারাই বলুন, বাংলাদেশ যদি চীনের তৈরি পাকিস্তানের নামে JF-17 জেটকে কেনে, সেটা দিয়ে কি আদৌ তারা ভারতের মতো এত ক্ষমতাশালী দেশকে তারা কাউন্টার করতে পারবে? এর উপর আপনাদের উল্লেখযোগ্য বা মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।